রাজধানীর টার্মিনালগুলোতে দূরপাল্লার বাসের জন্য হাহাকার ঘরমুখো যাত্রীদের মাঝে। অভিযোগ উঠেছে তাদেরকে জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন কোম্পানিগুলো। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন সড়ক, মহাসড়ক এবং টার্মিনাল ঘিরে যানজট থাকায় গাড়ির সংকট সৃষ্টি হয়েছে। মনে হতে পারে এটি কোনো গণসমাবেশ, আসলে তা নয়। পুরো টার্মিনাল জুড়েই ঘর ফিরতি মানুষের উপচে পড়া ভিড়, যাত্রীদের দীর্ঘ অপেক্ষা মহাখালী বাস টার্মিনালে। ঈদ এলে বরাবরই যাত্রী সংকটের অভিযোগ ছিল পরিবহন সংশ্লিষ্টদের। এবার একেবারেই বিপরীত। প্রচণ্ড রোদ, ভ্যাপসা গরম উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত বাসের দেখা মিলছে না। টার্মিনালে কয়েকটি বাস থাকলেও ভাড়া নিয়ে চলে এক ধরনের কারসাজি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। 350 টাকা ময়মনসিংহের ভাড়া, তো তারা উঠাইছে 800 টাকা করে। যখন তারপরে এক যাত্রী ফোন দিল সেনাবাহিনীকে, সেনাবাহিনী আসলো, আসার খবর পেয়ে তারা কি করছে, স্টাফ পালাইছে। পালানোর পরে তাদের একজন কন্ট্রাক্টরকে সেনাবাহিনী আটক করলো। কেন গাড়ির সংকট? এই সুযোগ হাতিয়ে নিতে কি তৎপরতা চলে টার্মিনালগুলোতে? জনগণটা জিম্মি করে ভাড়া নিতে আছে। এয়ারপোর্টের ওদিক থেকে নাকি ঘুরাই দিতেছে বেশি ভাড়া নিয়ে, এই জন্য হচ্ছে, তাই তো অনেকে বলতেছে। সায়দাবাদ বাস টার্মিনালেও একই দশা। এখানেও টিকিটের জন্য হাহাকার। দু একটি বাস আসা মাত্রই যাত্রীদের হুড়োহুড়ি। যানজটের কারণে টার্মিনালে বাস আসতে বাধা, এমন অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। পাশাপাশি যানজটের অজুহাতে বাড়তি ভাড়া আদায়ের প্রবণতাও দেখা গেছে। সে বাসে আমরা সবসময় যাই 230 টাকা, সেই হিসাবে ঈদ উপলক্ষে তারা আমাদের থেকে 300 থেকে 350 টাকা নিতে পারে, সেক্ষেত্রে তারা আমাদের থেকে 400 টাকা নিতে পারে না। সায়দাবাদ টার্মিনালে ভাড়া নিয়ে এক ধরনের গোলক ধাঁধার চক্করে যাত্রীরা। আপনার যাইবেন যেমন মেঘনায়, আপনার অন্য একটা গাড়ির টিকিট দিয়ে দিবে, যে মেঘনারে আপনি ধরার কোনো ক্ষমতা নাই। অনেক যাত্রী থাকলেও টিকিট নেই গাবতলী বাস টার্মিনালে। মহাসড়কে যানজটের কারণে ঠিক সময়ে গাড়ি ঢুকতে না পারায় তীব্র গাড়ি সংকট এখানেও। অনেকের টিকিট করা থাকলেও হঠাৎ ফোন করে তা ক্যান্সেল করে দেন পরিবহন সংশ্লিষ্টরা। এ কারণে দুর্ভোগে যাত্রীরা। আমি অনেক ঘুরছি, কিন্তু এই কাউন্টার আসার সাথে সাথেই পাইছি, অন্য অন্য কাউন্টারে টিকিট নাই, বরিশালের গাড়িই নেই। এদিকে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিআরটি এর চেয়ারম্যানের। যেগুলো পাচ্ছি সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেই, কোনোটাই আমরা ছাড় দিব না। এবং এটা সরকারের মেসেজটা এরকমই যে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। গত ঈদেও, রোজার ঈদেও আমরা সেই কাজটা করেছি। এবার আমরা একটু বেশি কঠোরভাবে করছি এই জন্য, কারণ এবার তো গরুর চাপ আছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।